আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গের 6 থেকে 7টি জেলাতে ভারী বৃষ্টিপাত হবে মাসের শেষের দিকে, জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টিপাত, এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ গভীর নিম্নচাপ বাংলার উপকূলের দিকে এবং সংলগ্ন উড়িষ্যার দিকে এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যারই প্রভাবে এই বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে আগামী 5 থেকে 6 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আনাগোনা থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। তবে 28 তারিখ থেকেই ভারী বৃষ্টিপাত দাপট দেখাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তবে বর্ষা প্রবেশ হওয়া মাত্রই উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে শুরু করবে, এমনই পূর্বাভাস রয়েছে। এদিকে আরব সাগর এবং বঙ্গোপসাগর নিয়ে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যে আরব সাগরের সতর্কতা জারি হয়ে গেছে। বঙ্গোপসাগরেও হতে পারে মাসের শেষের দিকে। ইতিমধ্যে আরব সাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করেছে এবং যেটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যার ফলে ভারতের পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়াও বর্ষার প্রবেশ ইতিমধ্যে ধীরে ধীরে শুরু হতে থাকার উপক্রম করেছে। এবারে রবিবারের মধ্যেই, শনি থেকে রবিবারের মধ্যেই এখানে বর্ষা প্রবেশ হয়ে যাবে কেরালা এবং তামিলনাড়ুর কাছে, এবং খুব সম্ভাবনা থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতেও বর্ষা প্রবেশ হয়ে যাবে। আপনার এলাকায় আজ কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই জানাবেন। আকাশ অংশতে মেঘলা থেকে মেঘলা থাকার কথা বলেছিলাম, সেরকম পেয়েছিলেন কিনা অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আপনি বৃষ্টিপাত পেলে অবশ্যই জানাবেন। কিছু কিছু সময়ের বৃষ্টিপাত এলোমেলোভাবে হতে পারে এমন কিন্তু রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতেও এই বৃষ্টিপাতের ব্যাপার জারি থাকবে। আমরা প্রথমে একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। খুব সংক্ষিপ্ত আপডেটটা দেখে নিন, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করবেন অবশ্যই মানুষকে সতর্ক করার জন্য। প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে 28 এবং 29 তারিখে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। 23 থেকে 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 জায়গাতে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। খুব বড় বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 5 দিনে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে 26 তারিখ থেকে পরিবর্তন লক্ষ্য করা যাবে ধীরে ধীরে। 27 তারিখের দিকে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে ঝরতে থাকবে এবং 28-29-এর মধ্যে অনেক জায়গাতেই বিভিন্ন জেলার বৃষ্টিপাত হবে। এবার এই দেখুন 28 এবং 29 তারিখে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। এগুলো কোন কোন জেলাতে হবে? মূলত 28 তারিখের দিকে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে এগুলো ছড়াতে পারে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এছাড়া হুগলি সংলগ্ন কিছুটা কলকাতা, হাওড়ার দিকেও হতে পারে। অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা এবং মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ আমরা দেখতে পাবো। মূলত মেঘলা আকাশ থাকবে এবং অনেকাংশেই মাঝে মাঝে বৃষ্টিপাত হয়ে এই ভারী বৃষ্টিপাত সৃষ্টি করতে পারে। কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত সেটা আমরা দেখাবো। আমরা এরপর দেখে নিচ্ছি 23শে মে সন্ধ্যেবেলা প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে এখানে বলা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং আমাদের পূর্ব ভারত, মধ্য ভারতে বৃষ্টিপাত থাকবে, ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, ভারী বৃষ্টিপাত হবে। সেগুলো আর ডিটেলসে বলছি না, আমরা শুধুমাত্র দেখে নেব বর্তমান সিস্টেমগুলি কি রয়েছে। সেই সিস্টেমটা দেখে নিই। আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে দুপুর 2টার সময় যে কেরালাতে বর্ষা প্রবেশ হবে এবং আগের মতনই রয়েছে, পরিবেশ অনুকূল রয়েছে। তাই উত্তর পূর্ব ভারতে এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করে যাবে এবং বাকি অংশ রয়েছে সেগুলো বলছি না। সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে আরব সাগর এবং কঙ্কনের দক্ষিণ উপকূলে রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে এটা এবারে গভীর নিম্নচাপে পরিণত হবে, কারণ আর একটু শক্তি বৃদ্ধি করতে পারে। কিন্তু এটা ঘূর্ণিঝড় হবে কিনা সেই নিয়ে কিন্তু কোনো কথা বলছে না। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে একটা নতুন করে যে নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হবে সেটা কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে 27 তারিখের দিকে এটা শুরু হবে। এরপর এটা শক্তি বৃদ্ধি করবে কি করবে না সেগুলো আবহাওয়া দপ্তর পরে বলবে। আপাতত এখানে এইটুকু বলে রেখেছে যে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে। এর পাশাপাশি আর উত্তর পূর্ব আসামে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে।
এবার একটু দেখে নেবো যে সাইক্লোন ইনফরমেশন সম্পর্কে কি বলছে আবহাওয়া দপ্তর। আমরা দেখে নিই ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ হওয়ার কি কি ইঙ্গিত রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ 27 তারিখে তৈরি হয়, যেটা একটু আগে ওখানে বলছিলাম, সেটা এখানে বলা রয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে এটা কিন্তু আরেকটু শক্তি বৃদ্ধি করতে পারে পরবর্তী দুদিন, অর্থাৎ 29 তারিখের মধ্যে। এবং এই সময়কালে কিন্তু এইটি যেভাবে যাই হোক সেটা আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের কাছে চলে আসবে, যার জন্য 28 এবং 29 তারিখে ধীরে ধীরে আমাদের বাংলার উপকূলের দিকে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। কোথাও কোথাও হয়তো গতিবেগ দেখবেন যে 70 থেকে 90 পর্যন্ত একদম উপকূলবর্তী এলাকাগুলোতে হতে পারে। ভেতরের দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে, দমকা ঝোড়ো হাওয়া টাইপের। এখন কি হবে সেটা আর একটু পরে জানা যাবে। এখন যেটুকু মোটামুটি খবর রয়েছে আপনাদের বলে রাখলাম, কারণ সিস্টেমটা 27 তারিখে তৈরি হবে, তখন আরো ভালো করে বোঝা যাবে। কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ অনেকটা অদল বদল হচ্ছে, যেহেতু মৌসুমী বায়ু কিন্তু আসছে, এগিয়ে আসছে, বঙ্গোপসাগর অনেকটা ছেয়ে গেছে, ফলে অনেকটা জায়গা কিন্তু কম পাবে। এবারে আরব সাগরে ইতিমধ্যে দেখুন যেটা লো প্রেসার এরিয়া যেটা থেকে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেটা তো রয়েছে। এখন এখানে দেখুন মডারেট রয়েছে, অর্থাৎ এখানে যেটা বলছে ডিপ্রেশন পর্যন্তই হবে, অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার অনুকূল পরিবেশ আর হয়তো পাচ্ছে না সিস্টেমটি, যেটা ইতিমধ্যে আরব সাগরে তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু হয়তো উপকূলে ঢুকে পড়বে খুব তাড়াতাড়ি। যার জন্যই হয়তো এখানে কিন্তু ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু কিছু বলছেন, অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি তার মানে আরব সাগরে হচ্ছে না, এটা গভীর নিম্নচাপ হিসাবেই থেকে যাবে। তা চলুন আমরা একটা উইন্ডে দেখে নিই এবারে কি হবে কি হবে না। আর আমাদের বঙ্গোপসাগরে যে সিস্টেমটি রয়েছে হবে, তাতেও গভীর নিম্নচাপ হওয়ার ইঙ্গিত দেওয়া যায়। এখনো লো দেখা যাচ্ছে, একটু হালকা টাইপের একটু ইঙ্গিত দেওয়া রয়েছে, যেটা এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে জলীয় বাষ্প যাচ্ছে এবং এখানে গভীর নিম্নচাপের প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা আমরা দেখাতে পাচ্ছি উপগ্রহ চিত্রে, যেটা এখানে যেন বৃষ্টিপাত রয়েছে, যেটা কঙ্কনের দক্ষিণ ভাগে বলেছে আবহাওয়া দপ্তর। তো মহারাষ্ট্র থেকে শুরু করে গোয়া এই জায়গাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং সিস্টেম যেহেতু অগ্রগতি হচ্ছে তাই এইখানেই কিন্তু মেঘের আনাগোনা ভালোই হচ্ছে এবং এখানে বর্ষার প্রবেশের পুরোপুরি ইঙ্গিত রয়েছে, যেটা কেরালার দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মেঘের আনাগোনা হচ্ছে। এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বর্ষার প্রবেশ হয়ে যাবে। এর পাশাপাশি বঙ্গোপসাগরও রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে মাঝে মাঝে মেঘলা আকাশ হচ্ছে, যেগুলো মেদিনীপুর, কলকাতা, হাওড়া, কাছাকাছি কিছুটা চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, বিভিন্ন অংশে শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর অনেকেই বৃষ্টিপাত পাচ্ছেন। রামহারা, কটচাঁদপুর, যশোর, নড়াইল, বরিশালের আশেপাশে কিছু কিছু অংশে কিন্তু রয়েছে। তো এরকম এলোপাতাড়ি মেঘ এদিক ওদিক করে মাঝে মাঝে উড়বে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত চালু থাকবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে। চলুন এবারে আমরা সিস্টেমগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে আগামী 2-3 দিনে কেমন বৃষ্টিপাত, এবং আপাতত কি জানিয়েছে যে 28 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। তো এখন যেখানে যেখানে মেঘ থাকবে সেখানে বৃষ্টিপাত হবে। দেখুন খুব ভারী বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গে, তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, কিন্তু পরিবেশ অনেকটাই ঠান্ডার দিকে থাকবে, তাই পরিবেশ ভালো লাগবে। দেখুন শনিবার কিছুটা বৃষ্টিপাত হবে, রবিবারও কিছুটা বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্তভাবে ওই রকমভাবে মেঘ মাঝে মাঝে উঠবে এবং এখানে বিশেষ করে দুপুরের পর থেকে রাতের মধ্যে বিভিন্ন অংশে হালকা মাঝারি এবং সকালের দিকেও দু এক জায়গাতে উপকূলবর্তী এলাকাগুলিতে কোথাও কোথাও হতে পারে। এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন, ঝাড়খণ্ড, আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার এই যে এলাকাগুলি রয়েছে, এর পাশাপাশি বাংলাদেশ হয়ে আমাদের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ বৃষ্টিপাতগুলো থাকবে। বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে। শুক্রবার থেকে বিভিন্ন অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে, যারা পেতে শুরু করেছেন জানাবেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছি দেখুন যে মুর্শিদাবাদ, বীরভূম, তার পাশাপাশি মালদা, রাজশাহী এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে। এবং উপকূলবর্তী এলাকা যেটা শনিবার আমরা দেখতে পাচ্ছি যে 24 পরগনা এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ার দিকেও কিছু কিছু অংশে, কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত থাকবে। সময়গুলো যেমন এখানে দেখা যাচ্ছে 2 PM, 2 PM এটা না হয় এটা তো 4-6 বা 6 PM হতে পারে, 5 PM হতে পারে, এরকম করে থাকবে আর কি। রাতের বেলাতেও বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও থাকবে, উত্তর পূর্ব ভারতেও থাকবে বা আমাদের এখানেও থাকবে। এবং এই যে সময়টা শনিবার রবিবার, এই সময়কালের মধ্যে মানে রবিবারের মধ্যেই উত্তর পূর্ব ভারতে বর্ষার প্রবেশ হতে শুরু করবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে। তাই এইগুলোতে রবিবারে বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এবং মিজোরাম এই দিকগুলোতে বৃষ্টিপাত কিন্তু হবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রবিবারে বৃষ্টিপাত পাবো। এবং মুর্শিদাবাদের দিক থেকে শুরু করে একদম ধানবাদ থেকে শুরু করে আউরকান্ডা হয়ে এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন, এইখানে হালকা মাঝারি বৃষ্টিপাত, বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গাতে কিছু কিছু সময় হতে পারে এমন করে। কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এবারে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, জলীয় বাষ্প যেহেতু ঢুকে যাচ্ছে এই জায়গাতে ভালো করে দেখুন, একদম
বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, আসামের একদম পূর্ব দিক পর্যন্ত, অরুণাচল প্রদেশ সহ এই এলাকাগুলিতে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে, এরকমভাবে হবে। আগে পরে করে হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। এটা মোটামুটি বৃষ্টিপাত এই যে 26 তারিখ থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এই সময়তে বর্ষা প্রবেশ হয়ে যাবে এই জায়গাগুলোতে। এবার ধীরে ধীরে এইটা আস্তে আস্তে দিকে ছড়াতে থাকবে, তখন আমাদের দেখবো যে 27 তারিখের আশেপাশে আমাদের উত্তরবঙ্গ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে আস্তে আস্তে, এবং এই 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়া শুরু হবে। মোটামুটি মেঘলা আকাশ হবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, এগুলো থেকে আস্তে আস্তে ঝাড়গ্রামের দিকেও ধীরে ধীরে ছড়াবে। মোটামুটি দেখুন এই যে 26 থেকে 27 উত্তরবঙ্গে বলতে পারেন যে মনে হয় যেন বর্ষাকাল চলে এসছে এরকম ফিলিং হবে। তো এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গ পাহাড়ি অঞ্চলের দিকে ধীরে ধীরে বাড়বে, এবং 28 থেকে 29 তারিখের মধ্যে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই জায়গাতে যখন বর্ষা প্রবেশ হবে এখন মারাত্মক বৃষ্টিপাত হবে, এবং তখন এই যে গভীর নিম্নচাপের মতো করে হবে বলছি, এটা কিন্তু সিস্টেমটি এখানে তো এই জায়গাতে তৈরি হবে এবং এইখান থেকে এটা এখানেই ঘুরঘুর করবে, এবং এরই ফলে প্রবল বৃষ্টিপাত আসবে। দেখুন 28 তারিখের দিকে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাতে বৃষ্টিপাত হবে হুগলি সহ, কিন্তু ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং যেটা হবে যে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উত্তর 24 পরগনা বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে থাকবে এরকমভাবে, এবং আসাম, মেঘালয় ওগুলোও থাকবে, কিন্তু ত্রিপুরা এইগুলোতেও থাকবে। তো এই এলাকাগুলিতে কিন্তু এরপর হবে দমকা ঝোড়ো হওয়া এবং বৃষ্টিপাত হবে, এবং 29 তারিখে এলাকা বাড়বে। দেখুন আমরা দেখাচ্ছি এই যে এইরকমভাবে বাড়বে, এইগুলো অনেকটা সময় ধরে চলতে পারে। তাই উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরপূর্ব এই জায়গাতে দমকা ঝোড়ো হাওয়া চলবে, মাঝে মাঝে হাওয়া হবে, হাওয়া বন্ধ হবে, একটুখানি কমে যাবে, আবার হঠাৎ করে হাওয়া আসবে, এরকম করে নিম্নচাপের মতো করে এখানে এই সিস্টেমটি এখানে বৃষ্টিপাত দেবে। কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। উড়িষ্যাও বছর বৃষ্টিপাত পাবে 30-31 তারিখ হবে, এইগুলোতে বৃষ্টিপাত ছড়াবে, কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে উত্তরবঙ্গে এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত বাড়বে। এই দেখুন ভারী এবং অতি ভারী প্রবল বর্ষণ শুরু হবে। এই যে দেখতেই পাচ্ছেন যে কতটা কালার বদলাচ্ছে, এগুলো কিন্তু থাকবে। 1 তারিখের দিক পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 2 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে সব বৃষ্টিপাতগুলো কমতে হবে, উত্তর পূর্ব দিকে সরতে থাকবে। সুতরাং 1 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের সম্ভাবনায় থাকবো, এবং এই সময়কালে উত্তরবঙ্গ, উত্তর পূর্বতে বর্ষা প্রবেশ করে যাবে। এবারে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ হবে সেটা হচ্ছে দেখার বিষয় রয়েছে। আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে 27 তারিখ থেকে 26 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করবে। 27 এবং 27 তারিখেও বৃষ্টিপাত হবে, তবে 28 তারিখ থেকে মূলত বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাতে বেশি হবে এবং আস্তে আস্তে ছড়াবে। এবারে সিস্টেমটাকে দেখাই আপনাদের, যে এই যে দেখুন 27 তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হচ্ছে এইটা, এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর যেটা বলেছে, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমেও যাচ্ছে, এখানে গতিবেগ 67-68 পর্যন্ত পাওয়া যাচ্ছে, এবং প্রায় 70-এর মতো বায়ুর ঝাপটা। বায়ুর গতিবেগটা আপনাদের দেখিয়ে দেবো এখানে, তারা একটু সুবিধা হবে। যে এইখানে এখানে যে ব্যাপার রয়েছে, এখানে কিন্তু খুব একটা ফেভারেবল কন্ডিশন দেবে না যে বড় সিস্টেমটাকে অনেকটা শক্তিশালী করবে, তাই এরকম ভাবে হয়ে যাবে 50 থেকে 60-এর মধ্যে কোনো গতিবেগে থাকবে এইটা কিন্তু যাবে। এবং এইটা আস্তে আস্তে দেখুন এই যে 27 তারিখে এইগুলোতে কি হবে না, সমুদ্র উত্তাল হবে এবং কিছুটা জলোচ্ছ্বাস হতে পারে আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে উড়িষ্যা এবং বাংলাদেশের এই খুলনা এবং বরিশালের উপকূলবর্তী এলাকাতে জলোচ্ছ্বাস কিছুটা হবে, এবং চট্টগ্রামের দিকেও হতে পারে। তাই এই যে পুরো এলাকাটা রয়েছে এই জায়গাগুলোতে একটু জলোচ্ছ্বাস হতে পারে। 27 এবং 28 তারিখ থেকে 28 থেকে 29 তারিখের মধ্যে ধীরে ধীরে এটা দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে যেটা এই জায়গাতে থাকছে, অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এটা এগিয়ে যাবে, ধীরে ধীরে কিন্তু এগোতে থাকবে, দেখতেই পাচ্ছেন। তাই কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে, এবং এই 28, 29, 30-এর মধ্যে এই টাকাটা এখানে অবস্থান করবে এবং প্রচুর জলীয়বাষ্প ঢোকাবে। তাই এগুলোতে মাঝে মাঝে খেপে খেপে অনেক কয়েক পশলার বৃষ্টিপাত হবে, তার জন্য সেই বৃষ্টিপাত মিলিয়ে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতও তৈরি করতে পারে। সময় যত গড়াবো বোঝা যাবে। তাই মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা থাকছে। দেখুন ঝোড়ো হাওয়া এখানে থাকবে, ভালো করে দেখে নিন। ঝোড়ো হাওয়া থাকবে 45 কিলোমিটারের উপরে এবং কোথাও কোথাও 55 পর্যন্তও থাকতে পারে। তাই যেটা বলবো যে মৎস্যজীবীদের কাছে যেটা সতর্কতা থাকবে যে 27 তারিখ থেকে আর হয়তো সমুদ্রে যাওয়া যাবে না, বা 28 তারিখ থেকে পুরোপুরি যাওয়া বন্ধ করতে হবে, এবং 27 তারিখের মধ্যে হয়তো ফেরত আসার নির্দেশ দেবে। তাই 28, 29, 30 এবং 31 তারিখ আমরা ধরে নিচ্ছি যে এই মাসের শেষ ভাগটা পর্যন্ত ঝোড়ো হাওয়া ভালোই বজায় থাকবে। 1 তারিখ থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে।
এমনটা বলা যায়। তবে ঘূর্ণিঝড় শক্তি রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে একটা যেটা ভাঁটা কিন্তু দেখা যাচ্ছে, তাই আরও কিছুটা আপডেট এলে বোঝা যাবে আদৌ ঘূর্ণিঝড় হবে কিনা। তো আপাতত সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ রয়েছে, এটা আমাদের জানিয়ে রাখলাম। ভারী অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে মোটামুটি আমরা পাবো ওই মাসের শেষ দিক থেকে, এবং উত্তরবঙ্গেও থাকবে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঢুকছে, এবং এই মেঘে এরকমভাবেই মাঝে মাঝে মেঘলা আকাশে বৃষ্টিপাত হবে। আর এটা হচ্ছে গভীর নিম্নচাপ হচ্ছে, আর এখানে হবে। ধন্যবাদ।